প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার। আমি তোমাদের ক্লাস 12-এর জৈব রসায়নের হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারের পরের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। যারা 2021 সালে এইচএস পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে জৈব রসায়নটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই জৈব রসায়নের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস। এই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসের প্রথম ভিডিওটা আমি তোমাদের আগে পাঠিয়ে দিয়েছি। সেই ভিডিওতে আমরা হ্যালো অ্যারিনসের প্রস্তুতি এবং কিছুটা ভৌত ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের এই হ্যালো অ্যারিনসের রাসায়নিক বিক্রিয়াগুলো ডিটেলে আলোচনা করব। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, কারণ অর্গানিক হচ্ছে কেমিস্ট্রির একটা বেস। অর্গানিক কেমিস্ট্রি ভালো করে জানতে পারলে তোমরা এইচএসে অনেক ভালো নম্বর তুলতে পারবে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা যদি ভালো করে না শেখো তাহলে কিন্তু কেমিস্ট্রিতে ভালো নম্বর তোলা যাবে না। বুঝতে পেরেছ? তো সুতরাং অর্গানিকটা খুব ভালো করে তোমাদের শিখতে হবে। তো হ্যালো অ্যারিনসের বিক্রিয়া আমি শুরু করছি। আগের দিনে আমরা হ্যালো অ্যারিনসের ভৌত ধর্ম পড়েছিলাম এবং কিছুটা রাসায়নিক ধর্ম নিয়েও আলোচনা করেছিলাম। তোমরা দেখেছো আগের ভিডিওটা, যারা দেখোনি তারা দেখে নেবে। হ্যালো অ্যারিনসের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয় না। হ্যালো অ্যারিনস গুলো কেন দেয় না সেটা নিয়ে সবিস্তারে আমি আগের দিনে আলোচনা করেছিলাম লাইভ ভিডিওতে। তো তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখবে। আমি সেই ভিডিও রেস্ট করে পরের অংশটা নিয়ে আলোচনা করছি। তো হ্যালো অ্যারিনসের আজকে যে জিনিসগুলো আমরা পড়বো, যে বিক্রিয়াগুলো পড়বো, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া। তো তোমাদের আগের দিনে বলেছিলাম যে হ্যালো অ্যারিনস নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দিতে পারে না। ফলে এই হ্যালো অ্যারিনসের মনে করো এখানে একটা ক্লোরোবেঞ্জিন রয়েছে। এই ক্লোরোবেঞ্জিনের এই ক্লোরিনটা যদি আমরা এই NaOH এর জলীয় দ্রবণ নিই তাহলে এটা প্রতিস্থাপিত হয়ে ফেনল তৈরি হওয়ার কথা। কিন্তু ক্লোরোবেঞ্জিন যেহেতু এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে ক্লোরিনের, আগের দিন তোমাদের বলেছি এই ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য এটা বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করে এবং রেজোনেন্সের ফলে এখানে এই সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডে পরিণত হয়ে যায়। ফলে এখান থেকে যে নিউক্লিওফাইলটা OH মাইনাস সেটা এই ক্লোরিনকে প্রতিস্থাপন করে OH মূলক যুক্ত অ্যারোমেটিক যৌগ, দ্যাট ইজ অ্যালকোহল অর্থাৎ ফেনল সহজে উৎপন্ন করতে পারে না। তো দেখো অনেক কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় তবেই ক্লোরোবেঞ্জিন থেকে আমরা ফেনল পাই। দেখো প্রথম বিক্রিয়াটা আমি তোমাদের লিখেছি। দেখো এই যে ক্লোরোবেঞ্জিনের সঙ্গে NaOH দ্রবণ নিতে হবে, 6 থেকে 8% দ্রবণ নিতে হবে, টেম্পারেচার দিতে হবে 300 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ দিতে হবে 300 ATM চাপ দিলে তবেই এখান থেকে ক্লোরোবেঞ্জিনের ক্লোরিন প্রথমে NaOH এর প্রতিস্থাপিত হয়ে ONA যৌগ তৈরি হবে, সোডিয়াম ফেনক্সাইড, তাকে লঘু HCl দিয়ে অম্লায়িত করলে ফেনল পাবো। দেখো এই ক্লোরোবেঞ্জিন থেকে আমরা ফেনল তৈরি করতে গেলে এতগুলো কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। ওকে, কিন্তু আমরা যদি এই ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দেখো এখানে NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে ইলেকট্রন টানে, মাইনাস আই গ্রুপ যেটা বলে, তোমরা পড়েছো ইন্ডাকটিভ এফেক্টে মাইনাস আই গ্রুপ কি করে, ইলেকট্রন টানে। তো দেখো এখান থেকে NO2 হ্যাজ স্ট্রং মাইনাস আই এফেক্ট, অর্থাৎ NO2 গ্রুপের
তীব্র মাইনাস আই প্রভাব থাকে। ফলে কি হয়, এরা এই বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এইদিকে নিজের দিকে ইলেকট্রনটা টানে, এইভাবে টানলো ইলেকট্রনটা। ফলে কি হয়, এই বন্ধনটা কিছুটা দুর্বল হয়ে যায় এবং এই বন্ধন শক্তিটা কিছুটা কমে যায়। ফলে এখানে অনেক সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। দেখো এখানে শুধুমাত্র 15% NaOH দ্রবণ এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং লঘু HCl দিলে আমরা এই ক্লোরিনটা প্রতিস্থাপিত হয়ে গিয়ে OH তৈরি হয়। দেখো এখানে 300 ডিগ্রি বা 300 ATM চাপ এখানে লাগছে না, সিম্পলি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই বিক্রিয়াটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ স্ট্রং মাইনাস আই গ্রুপ NO2। এই NO2 গ্রুপ উপস্থিত থাকার জন্য বলয়ের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে এই বন্ধনটা কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। তখন অপেক্ষাকৃত সহজেই ফেনল উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো থার্ড কন্ডিশন, যখন এই NO2 গ্রুপ অর্থাৎ মাইনাস আই গ্রুপের সংখ্যা যত বাড়ে তত ইলেকট্রন টানার ক্ষমতা বাড়ে, ফলে এই বন্ধনটা তত তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। এইটা দেখো দুর্বল হয়ে যায়। দেখো থার্ড কন্ডিশনে দেখো এখানে সিম্পলি NaOH দ্রবণ নিতে হয়েছে এবং দেখো এখানে 170 টেম্পারেচার ছিল, এখানে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে লঘু HCl দিয়ে অম্লায়িত করলে এই ক্লোরিনটা OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে গিয়ে ফেনল উৎপন্ন হয়। দেখো দুটো মাইনাস আই গ্রুপ রয়েছে, NO2 গ্রুপ, ফলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা আরো ইজিয়ার হলো বা আরো সহজে হলো। বুঝতে পারছো? দেখো আরো মজার ব্যাপার, যদি আর একটা মাইনাস আই গ্রুপ আমরা বাড়িয়ে দিই, দেখো 2,4,6 ট্রাইনাইট্রোক্লোরোবেনজিন, দ্যাট ইজ 2 নম্বর 4 নম্বর 6 নম্বরে NO2 গ্রুপ আছে। এটা বলয় থেকে আরো বেশি বেশি করে ইলেকট্রন টেনে নেয়, ফলে এই বন্ধনটা খুবই দুর্বল হয়ে যায়। ফলে এখানে সিম্পলি জল দিয়ে ঝাঁকালেই আমরা এই ক্লোরিনটা প্রতিস্থাপিত করে ওইসটা তৈরি হয়ে যায়, ফেনল তৈরি হয়ে যায়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এই হ্যালোয়ারিন্সের সঙ্গে যদি মাইনাস আই গ্রুপ যুক্ত থাকে তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ইজিয়ার হয়। ক্লিয়ার ব্যাপারটা? যত মাইনাস আই গ্রুপ বাড়ছে, দেখো প্রথমে কোনো মাইনাস আই গ্রুপে অনেক ড্রাস্টিক কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়েছে, তারপরে একটা মাইনাস আই গ্রুপ আছে অপেক্ষাকৃত ইজিয়ার হয়েছে, এখানে দুটো মাইনাস আই গ্রুপ আছে আরো ইজিয়ার হয়েছে, এখানে 3টে মাইনাস আই গ্রুপ রয়েছে, এখানে আরো সহজ হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? এরকম আরো দুটো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমি তোমাদের আলোচনা করছি। দেখো ক্লোরোবেনজিন, কিউপ্রাস অক্সাইড, অ্যামোনিয়া 475 কে টেম্পারেচারে 60 ATM চাপ দিয়ে যদি ক্লোরোবেনজিনকে আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে ক্লোরোবেনজিনের ক্লোরিনটা NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যানিলিন উৎপন্ন হয়। অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে আমরা ক্লোরোবেনজিন থেকে সরাসরি অ্যানিলিন তৈরি করতে পারি। রিয়েজেন্টটাকে নিতে হবে কিউপ্রাস অক্সাইড, অ্যামোনিয়া 475 কে টেম্পারেচার, 60 ATM চাপ দিলে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারবো। যে বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে নিউক্লিওফাইল হচ্ছে অ্যামোনিয়া। ঠিক একই রকম ভাবে দেখো এখানে আমরা ব্রোমোবেনজিন নিয়েছি, এখানে কিউপিক সায়ানাইড, কিউপ্রাস সায়ানাইড এবং পিরিডিনের উপস্থিতিতে 675 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এখানে ব্রোমিন প্রতিস্থাপিত হবে সায়ানাইড দ্বারা, অর্থাৎ সায়ানোবেনজিন উৎপন্ন হবে। এই হলো হ্যালোয়ারিন্সের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা পড়ব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন
বিক্রিয়া। আমরা এতক্ষণে নিউক্লিওফিলিক পড়ছিলাম, এখন পড়ব ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোয়ারিজের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অনেকগুলো দেয়, তার মধ্যে কয়েকটা তোমাদের বলছি আমি। প্রথমে ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন। ক্লোরোবেঞ্জিনকে আয়রন চূর্ণ, Fe চূর্ণ বা FeCl3 অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা Cl2 দিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে এই ক্লোরোবেঞ্জিনের অর্থ এবং প্যারা অবস্থানে, যেহেতু ক্লোরোবেঞ্জিনের Clটা অর্থ প্যারা ডিরেক্টিভ, সেই জন্য এখান থেকে ক্লোরিন এই অর্থ অবস্থানে যাবে আর একবার প্যারা অবস্থানে যাবে, অর্থাৎ আমরা প্রোডাক্ট পাবো অর্থ ক্লোরোবেঞ্জিন, প্যারা ক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার ব্যাপারটা? এটাকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। এখন আমরা করব নাইট্রেশন। হ্যালোজেনেশন হলো, এবার হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন ঠিক একই রকম ভাবে ক্লোরোবেঞ্জিনকে যদি আমরা মিক্সড অ্যাসিড দিয়ে হিট করি, মিক্সড অ্যাসিড কি? কনসেন্ট্রেটেড H2SO4 প্লাস কনসেন্ট্রেটেড HNO3 এর মিশ্রণ 1:1, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের 1:1 মিশ্রণে দিয়ে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এটাকে মিক্সড অ্যাসিড বলে। এখান থেকে তৈরি হবে অর্থো নাইট্রো ক্লোরোবেঞ্জিন এবং প্যারা নাইট্রো ক্লোরোবেঞ্জিন। ওকে, ঠিক এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া ক্লোরোবেঞ্জিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, ক্লোরোবেঞ্জিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ক্লোরোবেঞ্জিন গাঢ় H2SO4 দিয়ে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ঠিক অর্থ অবস্থানে SO3H এবং প্যারা পজিশনে SO3H উৎপন্ন হবে, অর্থাৎ অর্থোক্লোরোসালফোনিক অ্যাসিড, প্যারাক্লোরোসালফোনিক অ্যাসিড। এটাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। এক্ষেত্রে সবকটাই আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো সেটাও একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যার নাম ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন বা FC বিক্রিয়া শর্টে বলে। FC বিক্রিয়া মানে ফ্রিডেল-ক্রাফট FC বিক্রিয়া। আমরা জানি যে ক্লোরোবেঞ্জিন ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া দেয় এবং ক্লোরোবেঞ্জিনের ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া দু রকমের হয়, একটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন আর একটা ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। তোমরা এটা 11-এ পড়েছো, তবু এখানে আরেকবার তোমাদের বলতে হচ্ছে, কারণ এটাকে আবার ডিভিশন দিতে হবে। তো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি করব আমরা? দেখো, ক্লোরোবেঞ্জিন এটাকে যদি অ্যানাইড্রাস অনার্দ্র LCl3 এবং মিথাইল ক্লোরাইড নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে বলতো? এই অর্থ অবস্থানে CH3 হবে, প্যারা অবস্থানে CH3 হবে। ওকে, এটাকে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে, কারণ এখানে অ্যালকিল গ্রুপ বেঞ্জিন বলে প্রবেশ করেছে। এবার আমরা পড়ব ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি? এখানে যদি আমরা অ্যাসাইল ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করি, অর্থাৎ CH3
COCl অনাদ্র AlCl3 উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এখানে এই ক্লোরোবেনজিনের অর্থ অবস্থানে COCH3 এবং প্যারা অবস্থানে COCH3 প্রবেশ করবে। ওকে, তাহলে আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করলাম। এখান থেকে উৎপন্ন CH3 প্লাস অর্থাৎ মিথাইল মূলক ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এখান থেকে CH3CO প্লাস এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো মেকানিজমটা তোমাদের সিলেবাসে নেই, এটা তোমরা 11-এ শিখেছো, সেই জন্য ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজমটা এখন তোমাদের লাগবে না। তোমরা যখন পরবর্তীকালে অনার্স নিয়ে পড়বে বা কেমিস্ট্রি নিয়ে হায়ার স্টাডি করবে তখন তোমাদের এই বিক্রিয়াগুলো বা মেকানিজমটা পড়তে হবে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে থার্ড টপিক, ধাতুর সঙ্গে বিক্রিয়া। অর্থাৎ আমাদের 3 নম্বর টপিক হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। তো ধাতুর সঙ্গে বিক্রিয়া আমরা শুরু করছি। দেখো, ধাতুর সঙ্গে বিক্রিয়া আমরা বোর্ডে লিখেছি। এখানে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া প্রথমে আমরা করছি। দেখো, সোডিয়াম প্রথমে আমরা উডস-ফিটিক বিক্রিয়া করব। উডস-ফিটিক বিক্রিয়া, এই যে হ্যালো অ্যারিনস অর্থাৎ ব্রোমোবেনজিনকে যদি ইথাইল ব্রোমাইডের সঙ্গে ধাতব সোডিয়াম এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তাহলে এখানে এই ব্রোমিনটা রিপ্লেসড হয়ে প্রতিস্থাপিত হয়ে ইথাইল গ্রুপ ঢুকে যায় এবং এটাকে ইথাইল বেনজিন বলে। এখানে বিআর তৈরি হয়, 2NABr সাইড প্রোডাক্ট তৈরি হবে। এটাকে বলা হয় উডস-ফিটিক রিঅ্যাকশন। তোমরা 11-এ উডস-ফিটিক বা ভার্স বিক্রিয়া পড়েছো, এটা ঠিক ভার্স বিক্রিয়ারই মতো, কিন্তু এটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে হয় বলে এটাকে উডস-ফিটিক রিঅ্যাকশন বলে। আর 2 নম্বর যে বিক্রিয়াটা তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে ফিটিক রিঅ্যাকশন বলে। ফিটিক বিক্রিয়া কি করা হয়, 2 মোল হ্যালোঅ্যারিনস অর্থাৎ এখানে আমরা ব্রোমোবেনজিন নিয়েছি, দেখো 2 মোল, এটাকে ধাতব সোডিয়াম এবং শুষ্ক ইথার সহযোগে বিক্রিয়া ঘটালে এই দুটো ব্রোমিন প্রতিস্থাপিত হয়ে গিয়ে দুটো ফিনাইল নিউক্লিয়াস পরস্পর জুড়ে গিয়ে বাইফিনাইল তৈরি হয় আর এখানে 2NABr তৈরি হবে। 2NABr দুটো বেনজিন বলায় জুড়ে যায়, এটার নাম হচ্ছে বাইফিনাইল। ওকে, এটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া। ঠিক একই রকম ভাবে আমরা আয়োডোবেনজিনকে যদি কপার চূর্ণ সহযোগে হিট করি তাহলে এই আয়োডোবেনজিনের দুটো ফিনাইল নিউক্লিয়াস পরস্পর জুড়ে গিয়ে বাইফিনাইল যৌগ উৎপন্ন করে এবং কিউপ্রিক আয়োডাইড উৎপন্ন হয়। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক একই রকম ভাবে আমরা যদি লিথিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করি, এই ব্রোমোবেনজিনকে যদি লিথিয়াম ধাতুর সঙ্গে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে এই ব্রোমিনটা রিপ্লেসড হয়ে যায় লিথিয়াম দ্বারা, এটাকে বলা হয় লিথিয়াম বেনজিন আর তৈরি হবে লিথিয়াম ব্রোমাইড। ওকে, এখন আমরা পড়ব সেটা হচ্ছে গিগনার্ড বিকারক তৈরি। হ্যালোঅ্যারিনস থেকেও আমরা গিগনার্ড বিকারক তৈরি করতে পারি। দেখি বিক্রিয়াটা, অর্থাৎ হ্যালোঅ্যারিনসকে যদি আমরা ধাতব ম্যাগনেসিয়াম এবং শুষ্ক ইথার সহযোগে বিক্রিয়া ঘটাই তাহলে গিগনার্ড রিএজেন্ট বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। দেখাই, এটা হচ্ছে যদি আমরা ব্রোমোবেনজিন নিয়ে এখানে দেখো, এটা হচ্ছে ব্রোমোবেনজিন, এখানে নেব ধাতব ম্যাগনেসিয়াম, ধাতব Mg, শুষ্ক ইথার দিলে এটা তৈরি হবে ফিনাইল
ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ওকে, এটাকে বলা হয় গিগনার রিএজেন্ট বা অর্গানোমেটালিক কম্পাউন্ড, তোমরা আগে পড়েছো। এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন পড়ব, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, এটা একদম আসার মতো প্রশ্ন। সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে ডিডিটি উৎপাদন। আমি আবারও বলছি, ক্লোরোবেনজিন থেকে ডিডিটি উৎপাদন। এখন আমরা সেই বিক্রিয়াটা করব, ডিডিটি উৎপাদন। দেখি ডিডিটির ফুল ফর্ম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। সেই ডিডিটির ইউপ্যাক নাম কি সেটা আমরা পরে আসছি, তৈরি করার পরে আমরা বলছি। ডিডিটি খুব ইম্পর্টেন্ট। আমরা এখন ডিডিটি তৈরি করছি ক্লোরোবেনজিন থেকে। তো দেখো, ডিডিটি তৈরি করার একটা সুন্দর টেকনিক রয়েছে, বিক্রিয়াটা মুখস্থ করতে হয় না। তোমাদের দেখাই, 2 অণু ক্লোরোবেনজিন নিতে হবে। কি নিতে হবে? 2 অণু ক্লোরোবেনজিন। এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এখানটায় হাইড্রোজেন রয়েছে, এখানটায় হাইড্রোজেন আছে। তাহলে ক্লোরোবেনজিন নিলাম 2 অণু। এখানে নেব ক্লোরাল ট্রাইক্লোরো অ্যাসিটাইল, ডাবল বন্ড ও এইচ সি Cl3, ট্রাইক্লোরো অ্যাসিটাইলডিহাইড, এটাকে বলা হয় ক্লোরাল। একে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে কয়েক ফোঁটা, গাঢ় সালফিউরিক অ্যাসিড কয়েক ফোঁটা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড এর ভিতরে যোগ করি, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করবে? এখান থেকে 1 মোল জল অপসারিত করবে। কিভাবে 1 মোল জল অপসারিত হয় ভালো করে খেয়াল করে দেখো। এই যে আমি একটা অন্য কালি দিয়ে সেটা বোঝাচ্ছি তোমাদের। এই দেখো, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন, এই দেখো জল বেরিয়ে যাবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড এই জলের অণু শোষণ করে আমরা জানি। তাহলে এখান থেকে যখন অক্সিজেন বেরোচ্ছে, এখান থেকে 2টো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। ফলে এই কার্বনে যে 2টো হাত খালি হয়ে যাচ্ছে, সেই 2টো হাতে কার্বন এই একটা বেনজিন বলয় ক্লোরিন সহ ধরে ফেলবে, আর এই হাতেও এই নিউক্লিয়াসটা ধরে ফেলবে। আমাদের ডিডিটি তৈরি হয়ে যাবে। দেখাই ব্যাপারটা কি হচ্ছে। এখানটায় এই যে সি, এর যে অক্সিজেন বেরিয়ে গেছে, এই একটা হাত খালি হয়েছে, এই একটা হাত খালি হয়েছে। তো এই হাতে এই নিউক্লিয়াসটা সে ধরবে, এই 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 এই। তাহলে এখানটায় ক্লোরিন আছে, এই হলো। এবার এই হাত দিয়ে আর একটা নিউক্লিয়াস ধরলো, ওকে। এখানটায় একটা হাইড্রোজেন আছে, থাকলো। আর এখানটায় Cl3। দেখো, এটাই হচ্ছে DDT। ওকে, কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? আমি আবারও বলছি, ক্লোরোবেনজিনের এই 2টো হাইড্রোজেন এবং ক্লোরালের একটা অক্সিজেন জল হিসেবে বেরিয়ে যাবে। সেটা গাঢ় সালফিউরিক অ্যাসিড এই জলটাকে শোষণ করে নেয়। ফলে এর সঙ্গে এই 2টো নিউক্লিয়াস জুড়ে যাবে। খুব সহজেই আমরা ডিডিটিটা তৈরি করতে পারবো। মুখস্থ করতে গেলে সমস্যা হতে পারে। তো এটার ইউপ্যাক নাম পি ড্যাশ, অর্থাৎ প্যারা ড্যাশ ডাইক্লোরো ডাইফিনাইল 111 ট্রাইক্লোরো ইথেন। এটা সংক্ষেপে বলে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, তো আমরা হ্যালো অ্যারেন্সের বিক্রিয়া করে ফেললাম। তো এই বিক্রিয়াগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এটা তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো তোমাদের বললাম। আজকে আমি হ্যালো অ্যারেন্সের এই বিক্রিয়াগুলো বলে ক্লাসটা শেষ করছি। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে
কমেন্টস করবে, অনেক অনেক শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও পরবর্তীকালে অর্গানিকের উপরে ক্লাসগুলো প্রতিনিয়ত তোমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, আজ এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ।